হাই বন্ধুরা, তোমরা সবাই ভালো তো? অবশ্যই ভালো থাকবে, কেন ভালো থাকবে না? তো তোমার জন্য আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি তোমরা সাপোর্ট করবে। আর আমি এখন আছি হচ্ছে বম্বে গেট অফ ইন্ডিয়ার এপারে আলিবাগে। আর আমি এসেছি এখন ফিশারি কাজে। আর চিংড়ি ছোট থেকে কিভাবে বড় করে সেটা তোমাদেরকে দেখাবো। তা এখন আমি যাবো হচ্ছে পাম্প চালাতে, আর আমার পিছনে সব বন্ধুরা বসে আছে। আর এখন ফন্ডে জল ভর্তি, সেই জলগুলো আমাদেরকে খালি করতে হবে। তা খালি করার জন্য পাম্প চালাতে যেতে হবে, আর আমরা এখন যাবো পাম্প চালাতে। তার আগে তোমরা ফন্ডের ভিউটা দেখো কেমন। ফন্ডের ভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের সাইডে দাদু দিদা, তাই এনারা এখানটা থাকে না, অন্য সাইডে থাকে। তা আমাদের এই সাইডে এখন কাজ, সেই জন্য এসেছে। আর দাদু এখন ডাব কাটছে, দেখা পাচ্ছে তোমরা, ডাবটা কেটে এখন খাবে। আর এই হচ্ছে আমাদের দিদা। আর দেখা পাচ্ছে সাইডে কত ডাব নারকেল পড়ে আছে, এবার ছাড়ানো হয় এগুলো, মালিকে বলেছে ছাড়াতে, তাই ছাড়ানো হয়। আর এবার সবাই মিলে যাবো পাম্প চালাতে। আর বন্ধুরা আজকে হাঁটা চালু করে দিয়েছে, তা আমরা যাই দেখি পাম্প চালাতে। অবশ্যই তোমাদেরকে দেখাবো কিরম ভাবে পাম্প চালাতে হবে না চালাতে হবে। আর ভিউটা দেখো কেমন লাগছে, সব দিকে ঘাস অবশ্যই। আর এবারে করে ঘাসটা কাটা হলো, কেননা আমরা এসেছি বেশি দিন হয়নি। আর আমরা এসে দেখি না সাইডটা পুরো ঘাসে ভর্তি হয়েছিল। আর এখনো ঘাস কাটাও অনেক বাকি আছে, এখনো ফন্ডের ঘাস কাটা পুরোপুরি ভাবে হয়নি। আর এই ঘাস কাটতে আমাদের এখনো 1 মাস সময় লাগবে, তবে কি আমরা ফন্ডটাকে ভালোভাবে ক্লিয়ার করে আর আমরা চিংড়ি চাষ করতে পারবো। আর এদিকে দেখো, এদিকে লাগানো হচ্ছে ক্যামেরা, কেননা আমাদের মালিক আমাদেরকে খুব ভালোবাসে তো। আর মালিক থাকে তো দূরে অনেক, তাই আমাদেরকে দেখবার জন্য সবসময় ক্যামেরা লাগানো আছে। তবে জায়গাটা খুবই সুন্দর, দেখা পাচ্ছে সব জায়গায় ডাব গাছ, আর পাশে আছে সমুদ্র, ঘুরবার তার জায়গাটা খুবই ভালো। আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি। আর সামনে দেখা যাচ্ছে বড় অ্যানাকন্ডা শুয়ে আছে। আর ফন্ডের অবস্থা দেখা যাচ্ছে, ফন্ডের অবস্থা খুবই খারাপ। তবে এই ফন্ডটাকে আমাদেরকে চিংড়ি চাষ করতে হবে, এর জন্য এই ফন্ডে অনেক কাজ করতে হবে। আর এর পাশেই একটা ফন্ড, এই ফন্ডটার অবস্থা খুবই ভালো। আর এর শুধু জলটাই কমাতে হবে, বেশি ফন্ড চালু হবে না, মোটে 4টে ফন্ডই চালু হবে। তাই এই দুটো দেখালুম তোমাদেরকে, আর সামনে দুটো আছে সেগুলো দেখাবো। চলো তাহলে যা এসে গেছি আমরা ফন্ডের কাছে। আর দেখা পাচ্ছে এই ফন্ডের জলটা অবশ্যই কমানো হয়ে গেছে আগে থেকে, আর কিছুটা কমাতে হবে। আর তার পাশেই একটা ফন্ড, আর এই ফন্ডে পাম্প চাইলে জলটা কমাতে হবে। তা তোমাদেরকে দেখাবো কিভাবে পাম্পটা চালাবো। আর আমার বন্ধুরা লেবে গিয়েছে, চলো আমিও যে দেখি পাম্পের কি অবস্থা, কারণ পাম্পের কন্ডিশন খুবই খারাপ। আগেও কাদা দিয়েছিলাম কিন্তু ভেঙে পড়ে গিয়েছে, আবার কাদা দিতে হবে। আর বন্ধুরা বলাবলি করছে পাম্পটাকে নিয়ে আর পারা যায় না, জলে ফেলে দিয়ে। কিন্তু জলে ফেললে তো হবে না, যতই হোক মালিকের পাম্প, পাম্পটা তো চালাতে হবে। আর এই হচ্ছে আমাদের টেনেছি পাম্প, আর এই পাম্পের মুখ দিয়ে জল ঢালতে হবে, তবে গিয়ে ফুটবল লোড হবে। আর বন্ধুরা পাম্পে কাদা শুরু করে দিয়েছে, কাদা ভালো করে দিতে হবে, না হলে হাওয়া নেবে, আর হাওয়া নিলে জল উঠবে না। ভালোভাবে কাদাটা দিয়ে নিই, আর ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পামে হচ্ছে কাদা দেওয়া হয়ে গিয়েছে ভালোভাবে। এবারে আমরা পামে জল ভরা চালু করব। আর এদিকে দেখা পাচ্ছে কত ঘাস আছে, এখনো ফন্ডের মধ্যে এত ঘাস আছে, সেই ঘাসগুলো আমাদেরকে কাটতে হবে। ঘাস তো কাটা হতেই থাকবে, তার আগে দেখো তোমরা এখানটায় কত ছোট ছোট নারকেল গাছ আছে। এরকম গাছ পুরো সাইড ময় ভর্তি হয়ে পড়ে আছে, দেখা পাচ্ছে তোমরা আরো সব কত নারকেল গাছ আছে ছোট ছোট। আর লম্বা মতন পোল দিয়ে দাঁড় করানো আছে, দেখা পাচ্ছে এটা হচ্ছে আমাদের ক্যাটওয়াক। আর চলো পাম্পটাকে চালানো যায়। আর আমাদের দাদু চলে গেছে পাম্প চালানোর তারে। আর দাদু এখানটা কাঁপা ধরে আছে, আর ওখান থেকে বন্ধু বালতি করে জল নিয়ে আসছে ঢালবে বলে। আর এরকম করে জল ঢেলে ফুটবল লোড করা হবে। আর এমনিতে এটা অনেকটা কষ্টের কাজ, কারণ দেখা পাচ্ছে জলটা কিরম ভাবে ঢালতে হচ্ছে। আর এরকম ভাবে জলটা ঢালুক, পাম্পটা লোড হোক, দেখতে থাকো। অবশেষে বন্ধু বললো পাম্পটা লোড হয়ে গিয়েছে, তুই যা এবারে। আর আমাকে পাম্পের সুইচ মারতে হবে, আর আমি এখানটা দাঁড়িয়েছিলাম, তো এবার আমি যাবো। আর আমার পিছনে দেখা পাচ্ছে একটা দিদা আছে, দিদারা এসে ঘাস কাটার তারে। আর চলো যা যাক পাম্পের সুইচটা মারতে। আর আমি চলে এসেছি পাম্পের সুইচ মারতে, তবে ওরা আওয়াজ দিলে আমি পাম্পের সুইচটা মারবো, এখন তো মারবো না। আর দেখা পাচ্ছে এটা হচ্ছে টাটা বক্স, এই টাটা বক্সের সবেতে ঢাকনা লাগানো থাকে, তবে এখন ঢাকনা লাগানো নেই, সবই খোলা আছে, এখন সাইড তো চালু হয়নি। আর নিচে দেখা যাচ্ছে ফিউজ আছে, তার পাশে হচ্ছে আমাদের পাম্পের টাটা বক্স। আর ওরা আওয়াজ দিলেই পাম্পের টাটা বক্সটা মারবো। আর অবশেষে ওরা আওয়াজ দিয়ে দিয়েছে, আমি সুইচটা মেরে দিলাম। দেওয়ার পর এবার দেখতে যাবো যে পাম্পে জল উঠছে কিনা। দেখা পাচ্ছে পাম্পে জল উঠা চালু হয়ে গিয়েছে। আর টেনেছি পাম্পের পেয়াটা, দেখা পাচ্ছে জলটা কত দূরে গিয়ে পড়ছে। অবশেষে আমাদের পাম্প তো চালু হয়ে গেল, কারণ জলটাকে ছেঁচতে হবে ফন্ডে থেকে, তবে গিয়ে আমরা নতুন করে চিংড়ি ছাড়তে পারবো। আর সামনে দেখা পাচ্ছে দুজন ঘাস কাটার লোক আছে, তারা ঘাস কাটছে মেশিন দিয়ে, কারণ মালিক নিয়ে এসেছে ঘাস কাটার তারে। চলো যা যাক বন্ধুরা কি করছে দেখি। আর বন্ধুরা ভালো হয় পাম্পটাকে সাইজ করে দিচ্ছে। আর এদিকে দেখা পাচ্ছে দিদা ঘাস কাটছে, আর এরকম ভাবেই ঘাস কাটা হয় আমাদের। চলো এবার তোমাদের সঙ্গে পরের ব্লগে দেখা হচ্ছে, তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে।